তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো যাই হোক, আজকে কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, আর দেখতেই পাচ্ছ একদম চাদর মুড়ি দিয়ে নিয়েছি। এত ঠান্ডা, মানে হাতে পায়ে কানে বিশেষ করে ঠান্ডা লাগছে। আর রোদ তো উঠছেই না, কুয়াশায় প্রচণ্ড ভরা, আর উঠতেও দেরি হচ্ছে। কাজকর্ম সেভাবে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো সেই জন্য আর কি ভাবলাম যে একটু বেলা হলেও আজকে ব্লগটা স্টার্ট করব। তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না। তো যাই হোক, আশা করব আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, এখন যাচ্ছি হচ্ছে মূলো আনতে। তো মূলো দিয়ে আজকে ডাল রান্না হবে। তো চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমরাও ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এদিকে দেখো, এই যে চলে যাচ্ছি কিন্তু জমিতে, এখন কিন্তু মূলো নিয়ে নেব। তো এই যে আমাদের জমিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে এই সাইডেরগুলো যেগুলো চাষ করা হয়েছে, এগুলো আমাদের আর কি জেঠুর জমি। আর এই যে যেখানে ফসল লাগানো হয়েছে, এটা কিন্তু আমাদেরই জমি। তো দেখো, এই যে মূলো ক্ষেত দেখা যাচ্ছে, চলে এসেছি প্রায়। তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো এদিকে দেখো, মূলো কিন্তু তুলে নিয়েছি, এখন কিন্তু চলে যাব বাড়িতে। আর এই মূলোগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর এগুলো একেবারেই গলে যায়, তো সেই জন্য খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, একদমই রোদ উঠছে না 2-3 দিন থেকে, তো সেই জন্য কিন্তু একেবারে রোদ না উঠলে একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো, বিছানাটা তোলা হয়নি, কারণ ছেলে একটু আগেই ঘুম থেকে উঠলো। তো সেই জন্য কিন্তু বিছানাটা আমি বেশ ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। তো এরপর কিন্তু এই যে রোদ না উঠলেও কিন্তু ভেজা জামা কাপড় কিন্তু রয়েইছে কতগুলো, মানে প্রতিদিনই থাকে ভেজা জামা কাপড়, যেহেতু রোদ উঠছে না। তো সেই জন্য কিন্তু এই যে রোদ না থাকলেও আমি কিন্তু একটু মেলে দিই। ওই হালকা হালকা একটু হাওয়া মতো ছেড়েছিল, তো সেই জন্য ভাবলাম যতটুকু শোকাবে, তো সেই জন্য কিন্তু মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো, তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। আর এদিকে দেখো, রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। এদিকে রান্না হয়েছিল মুসুরের ডাল মূলো দিয়ে, আর এদিকে কিন্তু বাঁধাকপি সবজিও রান্না করা হয়েছিল। আর এদিকে টমেটো পোড়া আর কি মাখা হয়েছে, সেটা টমেটো পুড়িয়ে সেটাকে মাখা করলে বেশ কিন্তু খেতে ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো বা খাও, কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে এখনও কোনো কাজকর্মই হয়নি। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে করতে। তো এখন তো রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাড়ি ঘর গোছানো, সমস্ত পরিষ্কার করা, সেগুলোই কিন্তু করব। তো এই যে দেখো, জানালাটা খুলেই কিন্তু সুন্দর একটা রাস্তা রয়েছে আমাদের বাড়ির পাশেই, তো বাড়ির সাথেই আর কি রাস্তাটা। আর এদিকে দেখো, বেশ বাগানও রয়েছে রাস্তার ধারেই, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর কিন্তু এই যে বিছানাপত্র কোনো কিছুই তোলা হয়নি, সেটাই কিন্তু এখন তুলে বেশ ভালো করে গুছিয়ে নেব। তো আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূরা আমরা কিন্তু এভাবেই সারাদিন একটার পর একটা কাজ কিন্তু করেই চলেছি। আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমরা বিনা পয়সাতেই কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করেও বাড়ির লোকেদেরকে খুশি করতে পারি না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো একটা না একটা কথা তোমাকে শুনতেই হবে। তো কিছু করার নেই, সেই কথাগুলোকে ইগনোর করে চলতে জীবনে ধাক্কা খেতে
সহ্য করতে করতে জীবনটা এমন পর্যায়ে পৌঁছে যায়, একটা বাড়ির গৃহবধূ যদি কোনো টাকা পয়সা ইনকাম করে তখন কিন্তু তার দাম বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সেই গৃহবধূটার দাম থাকে। কিন্তু যে সমস্ত গৃহবধূরা বাড়িতেই শুধু কাজকর্ম করে, এক্সট্রা কোনো ইনকাম না করে, তো সেই গৃহবধূটাকে যে কত রকমভাবে 5 রকমভাবে 5টা কথা শুনতে হয় সেটা একমাত্র গ্রামের গৃহবধূরাই জানে। একটা কথা কি জানো তো বন্ধুরা, যে সমস্ত স্বামীর ইনকাম না থাকে তার বউটাই একমাত্র জানে যে কতটা তাকে কষ্ট সহ্য করতে হয়, শ্বশুরবাড়ির লোকের কত কথা শুনতে হয়। কারো কাছে কিন্তু ভালো থাকতে পারে না যে সমস্ত স্বামীদের ইনকাম কম থাকে। নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে কিন্তু তখন সেই ছেলেটা বা সেই বউটা কিন্তু খারাপ হয়ে যায় এবং 5টা লোকের 5টা নানান খারাপ কথা কিন্তু তাকে সহ্য করতে হয় এবং হজম করতে হয়। তো সেই সময়টায় কিন্তু না যায় কাউকে কিছু বলা, আর তখন কিছু না যায় কোনো কিছু করা। তো সেই জন্য একটা কথাই বলবো, নিজের মনকে শক্ত করে দেখিয়ে দিতে হবে যে না, আমার মধ্যেও কিছু করার ক্ষমতা রয়েছে, সেটাই কিন্তু সকলকে বুঝিয়ে দিতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বকবক করে ফেলেছি। আমার কথায় যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কিন্তু ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও। তো যাই হোক, আজকের কিন্তু দেখো এই যে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম, তো একেবারে অগোছালো হয়েছিল। তো এই যে দেখো, আলনাটাকে তো গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সমস্তটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে একটা বাঁশের মতো বাঁধা আছে, তো সেটাও কিন্তু বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। তো আমি যতটুকু বিশ্বাস করি যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোনো টাকা পয়সা দরকার হয় না। যদি তোমার ইচ্ছে থাকে, তোমার যদি ধৈর্য ভালোবাসা কাজের প্রতি মায়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার যতই ভাঙাচোরা মাটির টিনের ঘর হোক না কেন, তুমি কিন্তু কোনো দামি জিনিস না থাকলেও সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তো আমি যখন ভ্লগ ভিডিও বানাতাম না, মানে পোস্ট করতাম না, তার আগে কিন্তু আমি অনেক দিদি ভাইয়ের এরকম সংসারের কাজকর্ম গুছিয়ে রাখার ভিডিও কিন্তু আমি দেখতাম, ডেইলি ভ্লগ ভিডিও দেখতাম। তো তাদের ভিডিও দেখে 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 কিন্তু আমি এখন ভ্লগ ভিডিও আপলোড করি বা বাড়িঘরকে সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা একটু বানিয়ে নিচ্ছিলাম রুটি, কারণ দুপুরবেলাতে এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য কিন্তু ভাত আর কেউ খেতেই চাইছে না। তো সকালের ভাত কিন্তু দুপুরবেলা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য সেই ঠান্ডা ভাত খেলে কিন্তু আরও মানে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সেই জন্য ঠান্ডা ভাত আর কেউ খেতে চাইছে না, তো সেই জন্য বললো যে রুটি করতে। তো সেই জন্য রুটি আমি কিন্তু মেখে নিয়েছি আটাটা। তো এখন কিন্তু রুটিগুলোকে বেলে নিচ্ছিলাম। তো চলো এখন কিন্তু রুটি বানাবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আমি দুধ চা কিন্তু বসিয়েছি, তো দুধ চা দিয়ে রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এই রুটি আর চা বানিয়ে কিন্তু এখন আমরা সকলে মিলে খাবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।